মুহতারাম হাজিরিন, এই রবিউল আউয়াল আসলে কিছু লোক আছে তাদের ভিতরে মুহতারাম হাজিরিন রবিউল আউয়াল নিয়ে তারা বাড়াবাড়ি করে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ নিয়ে তারা বাড়াবাড়ি করে। মুহতারাম হাজিরিন বলে মিলাদুন নবী। মুহতারাম হাজিরিন, মিলাদ বলতে মিলাদ হলো মুহতারাম হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হলো মিলাদ। মুহতারাম হাজিরিন, এটা আলোচনার বিষয়, এটা পালনের বিষয় নয়। সবাই বলি মিলাদ কি আলোচনার বিষয়, এটা পালনের কোনো বিষয় নয়। কিন্তু অনেকে আছে নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, রাসূলের প্রতি কোনো রাসূলের সুন্নতে কোনো দাঁড় দেয় না। যখনই রবিউল আউয়াল আসে তখন তাদের ভিতর থেকে কাজ করে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে 600 হিজরি পর্যন্ত মুহতারাম হাজিরিন এই মিলাদুন নবী নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। কেউ কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম পালন করেননি। কিন্তু যখনই মুহতারাম হাজিরিন 600 হিজরি আসলো, এরপর থেকে মিলাদুন নবী পালন হয়ে গেল। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম গ্রহণ করেছেন, এটা নিয়ে মুহতারাম হাজিরিন কি অলৌকিক ঘটনা ঘটেছিল এটি বয়ান করা, এটি বয়ানের বিষয়, মুহতারাম হাজিরিন পালনের বিষয় নয়। আরেকটা হলো মুহতারাম হাজিরিন সিরাতুন নবী। সিরাতুন নবী হলো মুহতারাম হাজিরিন পালনের বিষয়। কি বিষয়? পালনের বিষয়।